আজকে 25টি প্রশ্ন নিয়ে চলে এসেছি। এই 25টি প্রশ্ন তোমরা যদি খুব ভালোভাবে দেখে যাও, পরীক্ষায় তোমরা অ্যাটলিস্ট একটি প্রশ্ন কমন পাবেই। ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে যারা পড়ছো, তোমাদের কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ যে পোয়েট্রি রয়েছে, সেখান থেকে আজকে 25টি প্রশ্ন নিয়ে চলে এসেছি। আজকে এই সিম্পল বেসড এমসিকিউস থেকে 25টি প্রশ্ন দেখে নিব ভালোভাবে, খুব মনোযোগ সহকারে দেখবে। চলে এলাম ক্লাস 11 এর প্রথম প্রশ্ন, দেখো কি আছে। দ্য লাস্ট স্ট্যান্জা অফ দ্য 6 লাইনস অফ দ্য পোয়েম কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ কল্ড। অর্থাৎ কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ যে কবিতাটি রয়েছে, সেই কবিতাটির শেষ 6 লাইনের যে স্ট্যান্জা আছে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সিস্টেট। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। এখান থেকে তোমাদের প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে। ধরো প্রশ্নটা এরকম এলো, দ্য ফার্স্ট স্ট্যান্জা অফ দ্য 8 লাইনস অফ দ্য পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ কল্ড। যখন 8 লাইন থাকবে, তখনই তোমরা কিন্তু সেটাকে অক্টেভ করে দেবে। ওকে, অক্টেভ। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। ঠিক আছে, তো এইভাবে প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে, তোমাদের কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। পরের প্রশ্নে আমরা চলে যাব, কোশ্চেন নাম্বার 2। ডিয়ার গড, দ্য ভেরি হাউজেস সিম অ্যাসলিভ, দ্য পোয়েট ইনভোকস গড। অর্থাৎ এখানে যে ডিয়ার গড বলেছে, এই কথাটার মাধ্যমে কবি ভগবানকে ইনভোক করেছেন, আহ্বান করেছেন কি হিসেবে বা কোন মুডে? ঠিক আছে, তাহলে অপশন নাম্বার কি আছে? অপশন নাম্বার এ ইন জয়, অপশন নাম্বার বি ইন সরো, অপশন নাম্বার সি আউট অফ থ্যাঙ্কফুল জয়, অপশন নাম্বার ডি আউট অফ ফিয়ার। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি ইন সরো। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা চলে যাবো। দেখো 3 নম্বরে কি বলেছে, দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। কবিতার লাইন তুলে প্রশ্ন দিয়েছে। দ্য মাইটি হার্ট রেফার্স টু, অর্থাৎ সে মাইটি মানে দয়াপূর্ণ বা বিশাল হার্ট, হৃদয় বলতে কাকে বোঝানো হয়েছে? অপশন নাম্বার এ দ্য রিভার টেমস, অপশন নাম্বার বি দ্য সিটি অফ লন্ডন, অপশন নাম্বার সি দ্য সিটি অফ লিভারপুল, অপশন নাম্বার ডি দ্য সিটি অফ ম্যানচেস্টার। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি দ্য সিটি অফ লন্ডন। 4 নম্বর প্রশ্ন বলেছে, দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল। হিজ ওন সুইট উইল রেফার্স টু, অর্থাৎ তার মিষ্টি নিজের ইচ্ছা বলতে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, ইন এ লেজারলি ম্যানার। অবশ্যই তোমরা খুব ভালোভাবে নোট ডাউন করবে, আর এগুলোই কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে। 5 নম্বর প্রশ্ন রয়েছে, দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল ইজ অ্যান এক্সাম্পল অফ। অর্থাৎ এই লাইনটি কোন ফিগার অফ স্পিচের এক্সাম্পল? অপশন নাম্বার এ সিমিলি, অপশন নাম্বার বি মেটাফোর, অপশন নাম্বার সি পার্সোনিফিকেশন, অপশন নাম্বার ডি আইরনি। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি পার্সোনিফিকেশন। নেক্সট রয়েছে, দ্য ফার্স্ট স্প্লেন্ডার মেনশনড ইন দ্য পোয়েম বিলংস টু। অর্থাৎ এখানে যে ফার্স্ট স্প্লেন্ডার কথা বলা হয়েছে, সেটা ছিল কার? ওকে, ফার্স্ট স্প্লেন্ডার কার ছিল? অপশন নাম্বার এ লন্ডন, অপশন নাম্বার বি দ্য সান, অপশন নাম্বার সি বিউটি, অপশন নাম্বার সি জেমস। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি দ্য সান। পরের প্রশ্ন রয়েছে, দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল সিগনিফাইজ দ্য রিভার ড্যাশ। অর্থাৎ এই লাইনটি নদীর কোন জিনিসটাকে নির্দেশ করছে? হল্টিং মুভমেন্ট, ফ্রি মুভমেন্ট, স্লো মুভমেন্ট, রেস্ট্রিক্টেড মুভমেন্ট। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি ফ্রি মুভমেন্ট। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে 8 নম্বর, দ্য স্ট্রাকচারাল প্যাটার্ন অফ দ্য সনেট ইজ। অর্থাৎ কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ যে সনেটটি রয়েছে, সেটা কোন স্ট্রাকচারে লেখা হয়েছে? অপশন নাম্বার এ ইংলিশ সনেট, অপশন নাম্বার বি ইন্ডিয়ান সনেট, অপশন নাম্বার সি আফ্রিকান সনেট, অপশন নাম্বার ডি ইটালিয়ান সনেট। তাহলে আমরা জানি কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এটা একটা ইটালিয়ান সনেট। ঠিক আছে, ইটালিয়ান সনেট। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন আমরা চলে যাব। দেখো, হোয়াট টাইপ অফ সনেট ইজ কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। অর্থাৎ কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ যে কবিতাটি রয়েছে, এটা কোন ধরনের সনেট? তাহলে আমরা জানি এটা একটা পেট্রার্চান সনেট। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, পেট্রার্চান সনেটের আরেকটা নাম কি বললাম? ইটালিয়ান সনেট, ITALIAN, ইটালিয়ান সনেট। ঠিক আছে, মনে রাখবে। 10 নাম্বার কি বলেছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। এই কবিতার লাইন থেকে প্রশ্ন দিয়েছে, দ্য ফিগার অফ স্পিচ মেনশনড হিয়ার। অর্থাৎ এখানে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 নম্বরটা সবাই নোট ডাউন করবে ভালো করে, এবং এটা কিন্তু তোমরা পড়বে, একদম মুখস্থ রাখবে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি হাইপারবোল, অথবা তোমরা এটাকে হাইপার বলেও বলতে পারো। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। 11 নম্বর কি বলেছে, দ্য মুড অফ দ্য পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। অর্থাৎ কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের কবিতাটির মুড কি, অর্থাৎ কোন মুডে লেখা হয়েছে? তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ ট্রাঙ্কুইল। ওকে, ট্রাঙ্কুইল। নেক্সট প্রশ্ন 12 নম্বর, ডরোদি ওয়ার্সওয়ার্থ অ্যাকম্প্যানিড হার ব্রাদার ডিউরিং হিজ জার্নি ফ্রম। অর্থাৎ ডরোদি ওয়ার্সওয়ার্থ তার ভাইয়ের সাথে যে যাত্রা করেছিল, সেই যাত্রা কোথা থেকে কোথায় করেছিল? ফ্রান্স থেকে ব্রিটেনে, নাকি লন্ডন থেকে ফ্রান্সে, নাকি ইংল্যান্ড থেকে আমেরিকায়, নাকি আমেরিকা থেকে
ইংল্যান্ডে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে কোথায়? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, লন্ডন থেকে ফ্রান্সে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন রয়েছে, দ্য পোয়েট সিজ দ্য সিটি অফ লন্ডন অ্যাজ, অর্থাৎ কবি এখানে লন্ডন শহরটাকে দেখেছেন কি হিসেবে? তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, এ পার্ট অফ নেচার। ওকে, এ পার্ট অফ নেচার ইজ দ্য কারেক্ট আনসার। 14 নাম্বার প্রশ্ন কি বলেছে, অ্যাট হোয়াট টাইম অফ দ্য ডে ওয়াজ দ্য পোয়েট পাসিং দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, অর্থাৎ দিনের কোন সময়ে কবি ওয়েস্টমিনস্টার ব্রিজ শহরটাকে পাস করেছেন? তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, ডন, অর্থাৎ ভোরবেলা। ঠিক আছে, এরপরে প্রশ্ন রয়েছে, দ্য সাইট দ্যাট ওয়ার্ডসওয়ার্থ স, অর্থাৎ যে দৃশ্যটা ওয়ার্ডসওয়ার্থ দেখেছিলেন, অ্যাপিয়ার টু হিম, তার কাছে সেটা প্রকাশ পেয়েছে বা আবির্ভূত হয়েছে, অ্যাজ মানে হিসেবে, কি হিসেবে আবির্ভূত হয়েছে? তাহলে সেটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, ম্যাজেস্টিক। ওকে, ম্যাজেস্টিক সাইট। পরের প্রশ্ন 16 নাম্বার, দ্য পোয়েট সেজ দ্যাট হি হ্যাজ নেভার এক্সপিরিয়েন্সড বিফোর দ্য ফিলিং অফ ড্যাশ, অর্থাৎ এখানে কবি বলেছেন যে তিনি কখনো অভিজ্ঞতা অর্জন করেননি, কিসের অনুভূতির অভিজ্ঞতা অর্জন করতে পারেননি বা করেননি? তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, কাম। ওকে, এ কাম। নেক্সট, ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার হিজ রেফার্স টু, অর্থাৎ এই লাইনের মাধ্যমে যেখানে হিজ বলা হয়েছে, এই হিজ বলতে কাকে বোঝানো হয়েছে? তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ওকে, দ্য সান। নেক্সট প্রশ্ন বলেছে, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ড ইজ লাইং স্টিল ইজ অ্যান এক্সাম্পল অফ, অর্থাৎ এই যে লাইনটি আছে, এই লাইনটি কিসের এক্সাম্পল, অর্থাৎ কোন ফিগার অফ স্পিচের এক্সাম্পল? তাহলে এটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, পার্সোনিফিকেশন। এর পরে প্রশ্ন রয়েছে, দ্য সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, কবিতার লাইন থেকে প্রশ্ন দিয়েছে, এই লাইনে থেকে কি প্রশ্ন আছে? দ্য ওয়ার্ড গার্মেন্ট রেফার্স টু, অর্থাৎ গার্মেন্ট অর্থাৎ পোশাক বলতে কার কথা বলা হয়েছে বা কিসের কথা বলা হয়েছে? তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্য। 20 নাম্বার, অল দ্যাট মাইটি হার্ড ইজ লাইং স্টিল, দেখো এই লাইনের থেকে আবার প্রশ্ন আছে, হিয়ার দ্য পোয়েট মিনস টু সে, এখানে কবি বলতে চেয়েছেন দ্যাট যে দ্য সিটি অফ লন্ডন ইজ, অর্থাৎ লন্ডন শহরটা কেমন? ফ্রি ফ্রম পলিউশন, নাকি অ্যাসলিপ, নাকি অ্যাওয়েক, নাকি ফুল অফ হাসিল অ্যান্ড বাসিল? তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, ফ্রি অফ পলিউশন, অর্থাৎ দূষণ মুক্ত। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা চলে যাব, দ্য ভেরি হাউজেস সিম অ্যাসলিপ ইজ অ্যান এক্সাম্পল অফ, অর্থাৎ এই লাইনটা একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অবশ্যই তোমরা এটাকে ভালো করে নোট ডাউন করবে। এই লাইনটা কি বোঝাচ্ছে, অর্থাৎ এই লাইনটি কোন ফিগার অফ স্পিচের এক্সাম্পল? তাহলে এটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, পার্সোনিফিকেশন। নেক্সট 122 নাম্বার দেখো কি বলেছে, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইজ অ্যান এক্সাম্পল অফ, অর্থাৎ এখানে এই লাইনটি কোন ফিগার অফ স্পিচের এক্সাম্পল? তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, ওকে, পার্সোনিফিকেশন ইজ দ্য কারেক্ট আনসার। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট দ্য পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, অর্থাৎ কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সম্পর্কে নিচের কোন স্টেটমেন্টটি নট ট্রু বলেছে, মানে সত্য নয়, মানে মিথ্যে? তাহলে আমরা এক এক করে বুঝে নেব কোনটি মিথ্যে। দেখো এ নাম্বারে কি বলেছে, দ্য মর্নিং বিউটি অফ লন্ডন ইজ দ্য ফেয়ারেস্ট সাইট অন আর্থ, অর্থাৎ লন্ডনের সকালের সৌন্দর্য সবচেয়ে হচ্ছে সুন্দর একটা দৃশ্য। ঠিক আছে, তাহলে এটা কবিতায় বলা আছে, তার মানে এটা এটা সঠিক। ঠিক আছে, তাহলে প্রশ্ন বলেছে কোনটা সঠিক নয়, তাহলে এটা এটা তো হবেই না। ঠিক আছে, তারপরে বি নাম্বারটা কি বলেছে, দ্য টেমস গ্লাইডস অ্যাট হিজ ওন হুইম, অর্থাৎ টেমস নদীটা নিজের মতো করে বয়ে চলেছে বা বয়ে চলে, তাহলে এটা কবিতায় বলা আছে, তার মানে এটাও হবে না। পরে সি নাম্বারটা কি বলেছে, দ্য সিটি অফ লন্ডন ইজ লাইক এ মাইটি হার্ট, অর্থাৎ লন্ডন শহরটা একটা মাইটি হার্টের মতো, এটাও কবিতায় বলা আছে, তার মানে এটাও হবে না। তাহলে এটা হলো না, এটা হলো না, তার মানে নিশ্চয়ই ডি নাম্বারটা হবে। ঠিক আছে, তাহলে ডি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট অপশন। পরে 24 নাম্বার দেখো কি বলেছে, ইন দ্য পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য রিভার ইজ ট্রিটেড অ্যাজ, অর্থাৎ এখানে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে যে নদীটা রয়েছে, নদীটার নাম কি? নদীটার নাম আমরা জানি টেমস, THAMES, টেমস। ঠিক আছে, এই টেমস নদীটিকে কি হিসাবে ট্রিট করা হয়েছে, অর্থাৎ কি হিসাবে এখানে দেখানো হয়েছে? ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, ফেমিনিন জেন্ডার। আজকের লাস্ট প্রশ্ন নাম্বার 25, দেখো কি বলেছে, ডিয়ার গড দ্য পোয়েট হিয়ার অ্যাড্রেসড, অর্থাৎ এই লাইনের মাধ্যমে কবি কি বুঝিয়েছেন? তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, ওকে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। আজকের এই 25টি প্রশ্ন এখানে শেষ করলাম, কমেন্টে জানাবে যে তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।